যৌন বিকৃতি, যৌন উন্মাদনায় লালসা বিএনপির নেতাদের মধ্যে কি পরিমাণ তৈরি হয়েছে। শিশু মামুনি রামিসা, তোমার কাছে আমরা মানবতা, আজকে তোমার কাছে আমরা লজ্জিত, আমরা আজকে ক্ষমা প্রার্থী। নেতার সফর উপলক্ষে মেয়ের জোগাড় করতে হবে। এই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়, তাহলে এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। বিএনপির এক নেতা সফরে যাবে, সে টেলিফোন করে বলছে, টেলিফোন তার অডিও সংলাপটা ভাইরাল হয়েছে, সে বলছে আমাদের এক বিএনপির নেতা আসবে, 15-16 বছরের একটা বাচ্চা মেয়ে জোগাড় করে রাখো। সি 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 সি, ঘৃণা এবং ধিক্কার জানাই। যুবদল, তাদেরকে আপনারা এই যৌন লালসার লোলুপ শিক্ষা আপনারা দিচ্ছেন। ধর্ষণ, যৌন বিকৃতি, যৌন উন্মাদনায় লালসা বিএনপির নেতাদের মধ্যে কি পরিমাণ তৈরি হয়েছে। নেতার সফর উপলক্ষে মেয়ের জোগাড় করতে হবে। এই যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের চরিত্র হয়, তাহলে এই ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। শুধু গ্রেফতার করে মানুষকে সামাল দিলে হবে না, এমন বিচার করতে হবে প্রত্যেকটি শিশুর পিতার হৃদয় যেন প্রশান্ত হয়। প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণ এবং মৃত্যুর শাস্তিত মৃত্যুদণ্ড, কারাগারের মধ্যে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি প্রয়োজনে সংশোধন করে ইসলামিক জুরিসপ্রুডেন্সে বলা হয়েছে এই সব নৃশংস হত্যার বিচার প্রকাশ্য জনগণের মধ্যে, তাকে সামনে এই মৃত্যুদণ্ড দিলে গোটা জাতির মধ্যে অপরাধ সম্পর্কে আতঙ্ক তৈরি হবে। প্রয়োজনে আপনি তাই করুন। নৈতিক শিক্ষা, ইসলামী শিক্ষা, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাত পরকালের ভয় সৃষ্টি করার জন্য জামাত ইসলামী আলেম ওলামারা যেখানে ইসলামী শিক্ষা নৈতিকতার কথা বলে আসে, তখনই আপনারা বলেন উনাদের উপরে জঙ্গিবাদের ভূত চেপেছে। ইসলামী নৈতিকতা তৈরি না হলে এইভাবে আপনার শিশুরাও ধর্ষিত এবং নিষ্ঠুরভাবে নিহত হবে। ফলে শুধু আইন দিয়ে, শুধু পুলিশ দিয়ে মানুষের জীবন রক্ষা হয় না। তার জন্য নৈতিকতা, চরিত্র, মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় জাগানোর মতো শিক্ষা তৈরি করতে না পারলে এই নিষ্ঠুরতা থেকে বাঁচার আর কোনো পথ হবে না। প্রিয় ভাইরা আমার, আজকের সভাপতি আপনাদের কাছে অনুরোধ করেছেন আমরা আমাদের এই ছোট্ট কন্যার হত্যার প্রতিবাদে কিছুটা বিবেককে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত বিক্ষোভ করে অন্তত হৃদয়টাকে প্রশান্ত করব। সবার চোখে পানি, সবার হৃদয় কাঁদে, কিন্তু আমাদের সর্বমন্ত্রীর হৃদয় কাঁদে না। তার তো উচিত পিতামাতার পা ধরে ক্ষমা চাওয়া। গোটা জাতি অন্তত দেখতো যে না, সে একজন পিতা, এই বর্বরতা তাকেও ব্যথিত করেছে, হৃদয়কে আপ্লুত করেছে। এতটুকু সভ্যতা, এতটুকু মানবতা দেখাতে পারেননি। সেই জন্য আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আজকে হজে যাওয়ার সময় বিমানবন্দরে বলে গেলেন শিশু রামিসাকে, শিশু মামুনি রামিসা, তোমার কাছে আমরা মানবতা, আজকে তোমার কাছে আমরা লজ্জিত, আমরা আজকে ক্ষমা প্রার্থী। আসুন সম্মানিত ঢাকাবাসীকে বিবেকের তাগিদে, বিবেকের ক্ষোভ, এই বেদনা প্রশমনের জন্য অন্তত আমরা কিছু করতে পারি আর না পারি, ওই সন্তান হারা মা বাপের হৃদয়কে সান্ত্বনা দিয়ে তার দৃশ্যমান বিচারের জন্য আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাজধানীতে আমরা আমাদের বাহুকে স্লোগানে স্লোগানে উচ্চকিত করি।